আসসালামু আলাইকুম। কৃষি একটা শিল্প, এটাতে বিপ্লব ঘটানো জরুরি, কারণ কৃষক সব সময় অবহেলিত। এটা কিন্তু একটা বিজ্ঞান, এত সহজ না। আমি যদি বলি, কৃষিতে আসার পরে আমি অনেক কিছুই করছি, সব থেকে কঠিন কাজ হচ্ছে কৃষি। এখানে আপনি একটা বীজ বপন করে এটার মধ্যে যত্ন করে ফলন ফলানো, সব কিছুর মালিক আল্লাহ, দেয় আল্লাহ, কিন্তু এটা সব থেকে কঠিন। এবং এটা করার পরে কৃষক তখনই শান্তি পায় বা আনন্দ পায় যখন আপনার দুর্দান্ত ফলন হয়। এরকম এই যে দুর্দান্ত ফলন, এটা শুধু এক জায়গায় না, আমার পুরা ক্ষেতে আলহামদুলিল্লাহ এখন দুর্দান্ত ফলন আছে। এবং এবং হচ্ছে আপনার বাজার দর এখন আলহামদুলিল্লাহ সর্বোচ্চ বাজার দর আছে ৩,০০০ টাকা মন। ফলন দুর্দান্ত, বাজার দর দুর্দান্ত, কৃষক লাভবান। কৃষক যখন এভাবে কৃষি করার পরে ভালো দাম বা ভালো ফলন পায়, তখন কিন্তু কৃষক খুশি হয় এবং দেশও ভালো থাকে। আর একটা বিষয় হচ্ছে, আমরা কৃষকরা যখন কিছু করি তখন সবাই একসাথে করার চেষ্টা করি। যেমন এই যে এখন সামনে সিজন আসতেছে, সবাই মানে আলু লাগাইবো, সবাই বেগুন লাগাইবো, আবার সবাই মনে করেন যে টমেটো লাগাইবো, যার কারণে পরে বিক্রি করতে হয় ১ টাকা মন, ৫ টাকা মন, ১০ টাকা মন। এটা না করিয়া বিভিন্ন সময় বিভিন্ন চাষাবাদ করেন, যেন আপনার ফসলের দাম থাকে। এই যে এখন বাজারে আমার বেগুন ছাড়া আর কোনো বেগুন নাই, আমার বেগুন ছাড়া আর কোনো বেগুন নাই। এই পাইকার বাড়ি থেকে ক্ষেত থেকে এসে উড়াই নিয়ে যায়, আপনারা দেখছেন। যাই হোক, দোয়া করবেন যেন কৃষিতে টিকতে পারি, কৃষিতে ভালো কিছু করতে পারি। কারণ এই সেক্টরটা ছাড়তে মন চায় না, খুব ভালো লাগে, মজা লাগে, কিন্তু বাজার দর না পাইলে বা ফলন যদি না পাই, তাহলে তো আর টিকতে পারবো না। আশা করি টিকতে পারবো। এ পর্যন্ত সব কিছুই ঠিকঠাক চলতেছে, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন।